ভক্ত সমন্বয়ে সাড়ম্বরে পালিত হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের চন্দন যাত্রা উৎসব। এই চন্দন যাত্রা উৎসব চলে 21 দিন ধরে। রথযাত্রার আগে এই পর্বটি বিশেষ গুরুত্বপূর্ণ। গরমের সঙ্গে সম্পর্কিত এই চন্দন যাত্রা। পুরী থেকে মাহেশ, মায়াপুর থেকে বৃন্দাবন। প্রখর গরমে কষ্ট পান ভগবানও, ভক্ত মনে এমনটাই বিশ্বাস। ঠিক সেই জন্যেই সারা দেশে বিভিন্ন মন্দিরে শ্রীকৃষ্ণ বা জগন্নাথ দেবকে চন্দনে চর্চিত করা হয় এই সময়। এই রীতির নাম চন্দন যাত্রা। গরম থেকে মুক্তি দিতে ভগবানের শরীরে চন্দন লেপে তাঁকে স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় এই চন্দন যাত্রা উৎসব। সারা দেশে ইস্কনের বহু মন্দিরেই কীর্তন সহ নানা রকম অনুষ্ঠান হয়। মায়াপুরে ইস্কন মন্দির থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ময়ূরপঙ্খী নৌকোয় নৌকোবিহারে বের হন ভগবান। অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হওয়া এই চন্দন যাত্রা উৎসব চলে 21 দিন পর্যন্ত। হুগলির মাহেশে আবার এই চন্দন যাত্রা উৎসব চলে 42 দিন। এই উৎসব দেখতে মায়াপুরে প্রতিদিন বিকেলে হাজার হাজার ভক্তের সমাগম হয়। দেশ ও বিদেশ থেকে ভক্তের সমাগমে মায়াপুর উৎসব মুখর হয়ে ওঠে। এই চন্দন যাত্রা উৎসব পালিত হয়ে আসছে শ্রী শ্রী প্রভুপাদের সমাধি মন্দির সংলগ্ন পুষ্করিণীতে। প্রতিদিন ইস্কনের ভক্তরা বাড়ি থেকে দেশি বিদেশি বিভিন্ন রকমারি পদ তৈরি করে এনে ভোগ অর্পণ করেন রাধা মাধবকে। চৈতন্য মহাপ্রভু স্বয়ং পুরীর নরেন্দ্র সরোবরে এই উৎসবে অংশগ্রহণ করেছিলেন। সেই ঐতিহ্য মেনে এই উৎসব পালন করা হচ্ছে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় শুরু হয় এই চন্দন যাত্রা উৎসব। এদিন থেকে বিগ্রহে চন্দন লেপে সূচনা হয় চন্দন যাত্রার। জগন্নাথ দেবের মাথা ব্যথা সারাতেই এই রীতি পালন হয়। স্নান যাত্রার দিন সেই চন্দন দুধ গঙ্গাজল দিয়ে ধুয়ে ফেলা হয়। স্নানের পর জগন্নাথ দেবের জ্বর আসে, তখন বন্ধ থাকে মন্দিরের গর্ভগৃহ। ভক্তরা দেখতে পান না জগন্নাথকে। লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগন্নাথ দেব। তারপরে সুস্থ হয়ে রথযাত্রায় বের হন রথ নিয়ে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।